The Bluetooth device is ready to. আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে কেউ শিক্ষা দিয়েছিল? কে কে দিয়েছিল? তো তাহলে ওদেরকে শিক্ষক বলা যাবে? বলবে? তাদের নিয়ে অনুষ্ঠান করো না? করি না, তাই তো? তাহলে আমাদের প্রথম শিক্ষক কে? আমাদের প্রথম শিক্ষক কে? দেখো, আমরা ভূগোলে তোমাদের চাঁদ তারা পড়াই তো, কিন্তু প্রথম চাঁদ কে দেখিয়েছিল? হ্যাঁ, মনে পড়ছে? প্রথম চাঁদটা কে দেখিয়েছিল? না, তাই তো? চাঁদের অত খুঁটিনাটি বলেনি। তারপরে হাত ধরে এক পা দু পা কথা বলাকে শিখিয়েছিল না। তাহলে আমাদের প্রথম শিক্ষক কারা? মা বাবা। তারা শুধু প্রথম শিক্ষক নয়, আমাদের টোটাল জীবনেরই শিক্ষক। কারণ তারা আমাদের শৈশব থেকে শুরু করে যা শিখিয়ে যাচ্ছে সেটাই আমাদের জীবনটাকে গড়ে দিচ্ছে, ঠিক না? আর আমরা কি করছি? আমরা তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষক, তাই তো? আমরা তোমাদের এই বৃহত্তর জগৎটাকে কি করছি? বোঝার চেষ্টা করছি। মনে পড়ছে? তাহলে আমাদের আজকের দিনে তোমরা যেমন আমাদেরকে শ্রদ্ধা জানাচ্ছ, সাথে সাথে আমরা এবং ইভেন আমিও আমার মা বাবা থেকে শুরু করে আমার সকল শিক্ষক শিক্ষিকাকে তোমাদের তরফ থেকেও আমার তরফ থেকেও আজকে বিনম্র শ্রদ্ধা জানাই। কি জানাই?
আমরা সকলেই আজকে আমাদের শিক্ষকদের কি জানাচ্ছি? শ্রদ্ধা জানাচ্ছি। এখন প্রশ্ন হলো, ধরো আমরা অ আ ক খ কার বই পড়ে শিখেছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে পড়ছে? আচ্ছা, তিনি ওই বইটা না নিলে তো অ আ ক খ শিখতে পারতাম না। তো তাকে কি আমরা শিক্ষক বলবো না বলবো না? বলবো। বিদ্যাসাগর থেকে শুরু করে, রামমোহন থেকে শুরু করে, আজকে আমাদের ডক্টর এপিজে কালাম থেকে শুরু করে সকলেই আমাদের কি শিক্ষক। কিন্তু তাদেরও তো জন্মদিন আছে। বিদ্যাসাগরের জন্মদিন আছে তো, রামমোহন রায়ের জন্মদিন আছে তো, তাদের জন্মদিন তো আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি না। তাহলে আজকে কার জন্মদিন পালন করছি? কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, তাই তো? তিনি কে ছিলেন? এবার আমরা চুপ হয়ে যাব। তিনি কে ছিলেন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, আছে তো অত শিক্ষক ছিলেন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, আছে তো অত শিক্ষক দিবস পালন করে এলে, তো কার দিবস জন্মদিবস পালন করে? এত তো আমাদের শিক্ষক, তো তার বাদ দিয়ে এনার জন্মদিনটা কেন পালন করা হলো? আমরা 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করি না? করি না? করি। এখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নামটা শুনেই বুঝতে পারছো আমাদের বাঙালি নাম নয়, তাই তো? তিনি হচ্ছেন একজন তামিলনাড়ুর বাসিন্দা। তিনি ছিলেন খুব দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে। এবার ব্রাহ্মণ মানেই যেন পুজো অর্চনা করা। তো তার বাবাও চেয়েছিলেন যে বাবা, পুজো অর্চনা করে যা কিছু পাবে তাতে তুমি জীবন কাটিয়ে দাও, খুব ভালো করে শোনো। কিন্তু তার শিক্ষার প্রতি এতটা অনুরাগ যে তার বাবাকেও তার উচ্চশিক্ষার আগ্রহের কাছে হার মানতে হয়েছিল। এবং তিনি ছিলেন মহান দার্শনিক। বিশ্বের তাবর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন, ভারতবর্ষের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেও তিনি পড়িয়েছেন। এবং তিনি দার্শনিক, তার দর্শন শাস্ত্র, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের দার্শনের যে বিভেদ এত সুন্দরভাবে তুলে ধরেছিলেন যে পাশ্চাত্যের দার্শনিকরাও মানতে বাধ্য হয়েছিল ভারতীয় দর্শনের শ্রেষ্ঠত্ব। যাই হোক, এই গভীর কথাটা তোমরা বুঝবে না। এখন কথাটা হলো যে আজকের দিনটা আমরা কেন শিক্ষক দিবস হিসাবে পালন করি? কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যেমন একদিকে ছিলেন মহান শিক্ষক, সাথে সাথে তিনি ছিলেন দক্ষ রাজনীতিবিদ এবং আমাদের রাষ্ট্রদূত। আচ্ছা, আমরা আমাদের রাষ্ট্রপতির নাম জানি তো? হ্যাঁ কি না? জানি? কে বলতে পারবে? আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু, তাই তো? এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও একটা সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। কত সালে? 1962 সালে। তার আগে তিনি ছিলেন আমাদের উপরাষ্ট্রপতি, তিনি ছিলেন আমাদের রাষ্ট্রদূত। তাকে ভারত রত্ন উপাধি পর্যন্ত দেওয়া হয়েছিল। তো যখন তার জন্মদিনটা তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা চাইলেন যে আমরা আপনার জন্মদিন পালন করতে চাই, তখন তিনি তাদের একটা অনুরোধ করলেন। কি বললেন? যে আমার জন্মদিনটা যদি তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে কি হবে? আমি সবচেয়ে বেশি খুশি হব। তো সেই থেকে 1962 থেকে আজকের দিনটাকে কি করা হয়? শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এবং তুমি একটা জিনিস খেয়াল রাখবে, বা একটা বিষয় মনে রাখবে, তিনি যখন অবসর গ্রহণ করেন সেই দিন তাকে যে সম্মাননা দেওয়া হয়েছিল এটা একেবারে ইউনিক। তিনি যেদিন অবসর গ্রহণ করলেন তার ছাত্রছাত্রীরা তাকে একটা গাড়িতে চাপালেন, মোটর গাড়ি চাপিয়ে তাদেরকে স্টেশনে নিয়ে গেলেন। কিভাবে? গাড়িটা চালিয়ে নয়, গাড়িটা নিজেরাই টানতে নিয়ে গিয়েছিলেন। বুঝতে পেরেছ? এত ভালোবাসতেন তার ছাত্রছাত্রীরা। তো যাই হোক, আজকে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক যত মধুর হবে তত আমাদের জীবনটাকে ভালোভাবে আমরা গড়ে দিতে পারব। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে যেমন জীবনটাকে তোমাদের দেখাবো,
তেমনি তোমরাও আমাদের অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়ে তোমরা জীবনটাকে কি করতে পারবে, সুন্দরভাবে গড়ে নিতে পারবে। যাই হোক, আজকে একটা জিনিস দেখতে খুব ভালো লাগছে যে তোমরা শিক্ষক দিবস পালন করার দারুণ উদ্যোগী, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে একটা কথা জানাই, দেখো আমি যে একজন শিক্ষক হয়ে কথা বলছি, এই কথাটা শোনার সামান্যতম ধৈর্য তোমাদের নেই। দেখো সব নিজের নিজের কাজে ব্যস্ত। আরে বাবা, তোমরা শিক্ষক দিবস পালন করছো, অনুষ্ঠানটা কাদের? আজকের অনুষ্ঠানটা তো তোমাদের। তোমরা তো আমাদের কথা শুনবে না, শুনবে না? এই মেয়ে, তোরা তো অনুষ্ঠান করছিস শিক্ষক দিবস, শিক্ষকদের কথা শুনবি না, শুনবি না? তো কই, তোরাই তো চেঁচাচ্ছিস। তাহলে কি হবে? দেখো, তোমরা যদি আমাদের কথাটা না শুনো, তাহলে আমাদের এই শিক্ষক দিবস পালনের তাৎপর্যটায় কি হবে? থাকবে না। তাহলে এরকম তো ঘটা করে শুধু অনুষ্ঠান করার দিবস শিক্ষক দিবস নয়। আমরা শিক্ষক দিবস করবো শিক্ষকদের সম্মান জানাতে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে। তাহলে তারা যে কথাটা বলবে, সেই কথাটা আমরা মন দিয়ে হৃদয়ঙ্গম করব। তাদের আদেশ, তাদের উপদেশ আমরা মেনে চলব। তাহলেই তো আমাদের শিক্ষক দিবস উদযাপনের আসল যে উদ্দেশ্য, সেটা সার্থক হবে। এখন আমরা অনেক ছাত্রছাত্রী আছি, শিক্ষক মশাই কি বলছেন সেটা শোনারও ক্লাসে মনে প্রয়োজন মনে করি না। এর ফলে কি হচ্ছে, আমরা স্টুডেন্ট হিসাবে ক্লাসে হাজির, কিন্তু ছাত্র হিসাবে ক্লাসে অনুপস্থিত। আমার শরীরটা আছে, আমার শরীরটা আছে, আমার মন অন্য জায়গায় ক্লাসে অনুপস্থিত। আমার শরীরটা আছে, আমার শরীরটা আছে, আমার মন অন্য জায়গায়। যার ফলে কি হচ্ছে, আমার রেজাল্টের উপর এর প্রভাব পড়ছে। তো আমি যদি সারাদিন শিক্ষকদের কথা না শুনি, শিক্ষকদের উপদেশ না মানি, তাদের যদি রেসপেক্ট না করতে পারে, আজকের এই স্পেশাল একটা দিনে তাদেরকে শ্রদ্ধা জানানোর কোনো মানে হয়? সুতরাং আমাদের এই অনুষ্ঠানটা তখনই সর্বাঙ্গীন সুন্দর হবে, যখন আমরা শিক্ষকদের কথা মেনে চলবো, তাদেরকে সারাটা বছর ধরে তারা যে আদেশ উপদেশ যে কাজগুলো দিচ্ছে সেগুলো শ্রদ্ধার সঙ্গে করবো। এতে কি হবে, ছাত্র শিক্ষক সম্পর্ক যেমন নিবিড় হবে, সাথে সাথে কি হবে, আমাদের জীবনটাও নতুনভাবে গড়ে তুলতে পারবো। আমরা সাফল্যের পথে খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। যাই হোক, আজকের এই দিনটা তোমরা সুন্দরভাবে উদযাপন করছো, এর জন্য সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের শিক্ষক ছাত্র সম্পর্ক খুব দৃঢ় হোক, মজবুত হোক। আমরা শিক্ষকরা যেমন তোমাদের নতুন পথের দিশায় চালিত করার চেষ্টা করছি, তোমরাও সেই আদেশ উপদেশ শুনে নতুন পথে চলবে, নতুন আঙ্গিকে পৃথিবীকে দেখবে, ভবিষ্যৎ সুনাগরিক হবে, দেশের মানব সম্পদে পরিণত হবে। সমাজ যেন তোমার জন্য বিপদের সম্মুখীন না হয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমরা চারিদিকে দেখছি, আমরা হাইলি কোয়ালিফাইড হলেই যে সমাজ আমাদের কাছে সুরক্ষিত তা নয়। আজকে যেমন আরজিকর বা বিভিন্ন জায়গায় যারা হায়ার লেভেলে আছে, সেখানের যা ঘটনা সেটা দেখায় যে আমরা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হতে পেরেছি, কিন্তু আদতে আমরা সুশিক্ষিত হতে পারিনি। তাই সমাজ যেন আমার কাছ থেকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন আমার কাছ থেকে সুশিক্ষাটা পায়, আমরাও যেন তোমাদের সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, যাতে তুমি সমাজের একটা সম্পদ, দেশের একটা সম্পদে পরিণত হও। দেশ বা সমাজ বা তোমার আশপাশ যেন তোমাকে বিপদ বলে মনে না করে। যাই হোক, আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক সুদৃঢ় হোক, আমরা সুন্দরভাবে এগিয়ে যাই শিক্ষার অঙ্গনটাকে আরও সুদৃঢ়, আরও সুপ্রসারিত করার জন্য। আর ভবিষ্যতে তোমরা সকলেই সাফল্যের পথে যাও, সুনাগরিক হও, এই আশা ভরসা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করি। অচেনা পৃথিবী চিনেছ জেনেছ তোমার হাতে ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। অচেনা পৃথিবী
মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কেনে দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কেনে দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমার
আহত হলেও এখনও ছাত্র আমাদেরকে একটা গোল দিতে পারেনি। এখন হাফ টাইম হলো, এখনো পর্যন্ত ওদের একটা গোল দেওয়া সম্ভব হয়নি। আর আমরা চেষ্টা করব এরপরে আরও ভালো খেলা। স্যার কিছু বলবেন? স্যার মাইক্রোফোনটা থাক, মাইক্রোফোনটা কানেক্ট হচ্ছে না। হ্যালো, মাইক্রোফোন তো হবে একটা কিছু বলছি বুঝে যাবে। আজ শিক্ষক দিবসে ছাত্র বনাম শিক্ষকদের খেলা, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো পক্ষে গোল করতে এখনও পারছে না। বিশেষ করে আমরা শিক্ষকরা তাদের অনেকেই খেলার মধ্যে প্র্যাকটিসে নেই, সেজন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। আমরা নিজেদেরকে এখনো পর্যন্ত সামলাতে পারছি না। এখন প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, এরপর দ্বিতীয়ার্ধের খেলা হবে। আশা করব দুই পক্ষে যে হোক একজন গোল করবেই। আমরা দেবো একটা গোল, আমরা শিক্ষকরা গোল দেবো। দ্যাটস অল, এটাই কাজ। স্যার কিছু বলুন। হ্যাঁ, সুন্দর খেলা হচ্ছে, খুব কম্পিটিশন হচ্ছে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে। তো আমাদের অন্তরায় হচ্ছে মাঠটা খুবই ছোট, আবার আবহাওয়াটাও খুব টাফ আজকে। তো সেই হিসাবে সামগ্রিকভাবে খুব সুন্দর খেলা হচ্ছে। সব স্কুলের ছেলেমেয়েরা যথেষ্ট সহযোগিতা করছে। আগামী দিন আরও এর থেকে ভালো খেলা হবে এই আশা রাখি। ধন্যবাদ। খুব ভালো হচ্ছে, খেলা খুব ভালো হচ্ছে, দুপক্ষ খুব ভালো খেলছে, স্টুডেন্টরাও ভালো প্রতিরোধ করছে, টিচাররাও যথেষ্ট ভালো খেলছে। কিন্তু এখনও পর্যন্ত গোল শূন্য আছে, হাফ টাইম। দেখা যাক সেকেন্ড হাফে কী হয়। আমরা অপেক্ষায় আছি যে যাতে আশা করি ছাত্রদের বিরুদ্ধে আমরা জিতব। খেলা খুবই কম্পিটিটিভ হচ্ছে। আমরা মাস্টারমশাইরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, ছাত্ররাও তাই। দেখা যাক, প্রথম হাফটা গোল শূন্যভাবে শেষ হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। দ্বিতীয় হাফ কী হয়, আশা করছি আমরাই জিতব। চেষ্টা করছে, ছেলেরা তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নেই। এখন এখন তো হাফ টাইম সবে হলো, এখনো পুরো হাফ টাইম। সোশ্যাল মিডিয়ায় যাবে, আমরা আশা করছি স্যারেরাই হয়তো জিতবে। ঠিক আছে, থ্যাংক ইউ।